করছেন আপনারা এত রাতে? না, আসলে আমরা এখানে আছি বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো আমরা সকলে অবগত। যে আসলে আমরা এখানে এসেছি, আপনারা তো সকলেই অবগত আছি যে দেশের সরকার পদত্যাগ করেছে, যার ফলে এখন আইন শৃঙ্খলা বাহিনী এখন বর্তমান তারা নিজেদের কাজে কর্মক্ষেত্রে তারা নেই বিভিন্ন কারণে, এবং আতঙ্কের কারণে নেই। তো এখন এই যে একটা অবস্থা, এই 2-3 দিন থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং এ বিভিন্ন দেখা যায় যে বস্তির ছেলে পেলে বা বিভিন্ন জায়গার লোক এসে আক্রমণ করে, হামলা চালায়, লুটতরাজ করে। এভাবে দেখা যাচ্ছে যে মানুষকে আতঙ্কে ফেলছে, মানুষের ধন সম্পদ জানমালের নিরাপত্তা হানি হচ্ছে। এজন্য আমরা, যেহেতু আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের ধর্মেরও একটা এটা বিষয় যে মানুষের জনকল্যাণমূলক কাজ করা। তো এখানে যেহেতু বর্তমান অবস্থা খারাপ, এই জন্য এই অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য, টেকাল দেওয়ার জন্য, মানুষের জানমালের যেন নিরাপত্তা যেন ভালোভাবে থাকে, বাস্তবায়ন হয়, এজন্য আমরা সকলেই আমাদের মাদ্রাসার যারা বড় ছাত্ররা আছি, আমরা নিজেদের থেকে আমরা এই অনুপ্রেরণা পেয়ে আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্য, মানুষের উপর যেন কোনো আক্রমণ না হয় এবং তাদের ধন সম্পদ, নিজের জানমাল যেন নিরাপত্তা থাকে, এজন্য আমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের মধ্যে এই অনুপ্রেরণা এসেছে। এজন্য আমরা নিয়ত করেছি, চেষ্টা করেছি যে আজকে সারা রাত এখানে এই হাউজিং এর আশেপাশে আমরা বিভিন্ন ছাত্ররা আশেপাশে আছি, আমরা স্বেচ্ছাসেবক হিসাবে যেন মানুষের এই যে একটা অবস্থা, এই অবস্থাতে যেন মানুষের ভোগান্তি। কতদিন করবেন এইভাবে? এটা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত পরিস্থিতি মানে ঠান্ডা না হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত মানুষের যেহেতু এই আতঙ্ক বিরাজমান করবে, এজন্য এই অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা নিয়ত করেছি যে আমরা এভাবেই মানুষের জানমালের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করব। এবং এর আগে যদি আইন শৃঙ্খলার লোক যদি তাদের কর্মক্ষেত্রে কাজে যদি নেমে যায়, তাহলে তো আমাদের আর প্রয়োজন হবে না। এর আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমাদের এই কাজ চালিয়ে যাব, মানব সেবার জন্য, জনকল্যাণমূলক কাজ করার জন্য। দিনের বেলাও কি আপনারা কোনো কাজ করেছেন? দিনের বেলাও আমরা কাজ করি এবং আমাদের মাদ্রাসা দেখা যায় যে বড় বড় ছাত্র যারা আছে গ্রুপ হয়ে হয়ে দেখা যায় যে ট্রাফিকের কাজ করছে অনেক ছাত্র ভাইয়েরা, এবং শুধু আমাদের মাদ্রাসারা না, এরকম পুরো বাংলাদেশের মধ্যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো আজকে দেখা যাচ্ছে যে এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে বাংলাদেশের প্রায় সকল মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ, এবং এই যে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী, এরপরে ট্রাফিকের যারা এই পুলিশ যারা ট্রাফিকের কাজ করে তারা যেহেতু নেই, এজন্য আমরা ট্রাফিকের কাজ, এরপরে রাস্তার বিভিন্ন যেগুলো কাজ আছে করছি, জনকল্যাণমূলক কাজগুলো করতেছি। আজকেও আমরা দিনে রাস্তায় সিঙ্গালে ছিলাম, এরপরে এসেছি, আসার পরে আমরা রাতের খানা খেয়ে এখানে এসেছি। এখানে রাতটা যেন মানুষের জন্য ভালো যায় এবং আমরা যেন তাদের জানমালের হেফাজতের জন্য কাজ করতে পারি, এজন্য আমরা মূলত এসেছি।